নামছে, আমরা সবাই নেমে গেছি, যাচ্ছে, মা উঠেও গেল। বাবা আস্তে আস্তে ওঠো। ও পাথরগুলো কি সুন্দর, আমরা জলদি ফিরে আসছি। দেখ দেখ নিজে যাচ্ছে, দেখ কষ্ট করে উঠি। আমাকে ধরলি না, এটাতে পড়ে দে। এই দেখ হিল পরে আছে না, দিদির অসুবিধা হচ্ছে এখানে। বেরো হাঁটো। কিছুই দেখা যাচ্ছে না গো অন্ধকারে, তাও আমার ইচ্ছে ছিল বলে উঠলাম। চলো তোমাদের সাথে। এই দেখবে, এই তার কাটা আছে। আরে টর্চ দেখা তো, নিচে দেখাও। কোথায় টর্চ দেখাচ্ছি? ও ফ্ল্যাশ না, লাইভ করছি না, ভিডিও বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওখানটায় পারছিলাম না, নড়ানড়ি করছিলাম না, আর রিকানেক্টিং হয়ে যাচ্ছিল বারবার। অনেকজন জয়েন করে গেছিল। আচ্ছা দেখো কি সুন্দর। আমরা যখন এসেছিলাম সব থেকে বেস্ট ছিল। এই দিকটা এরকম এতটা জল ছিল, এইদিকে জল ছিল। জলে এসে এই দিকটা দিয়ে গেছি, এখানে পুরো জল। বাহ কি দারুণ, দেখো কিছু দেখা যাচ্ছে না গো, এটাই হচ্ছে মুশকিল, জানো তো, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে স্লিপার টিপার অনেকই আছে, এইটা দিয়ে উঠে ওই দিকটা দিয়ে নামতে হয়। ফোকাসটা করছি বাট তাও দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ ওঠা যাবে না, ওই যে সঞ্জীবের কাছে আছে। কি সুন্দর, এই যে স্লিপার আছে, কিন্তু এখানে একবার পড়লে লিটারালি যাচ্ছে পিছনটা। স্লিপার আছে, বেশ সুন্দর, বেশ মানে জায়গাটা খুব সুন্দর, কিন্তু অন্ধকার হয়ে গেছে না, আসতে একবার উঠবো। স্লিপারটা দিয়ে উঠতে পারবে তাই? দেখো কেমন কি অবস্থা, দেখো স্লিপারটা দিয়ে উঠছে। চলো চলো, হয়ে যাবে হয়ে যাবে, চলো হয়ে গেছে হয়ে গেছে, হো গিয়া হো গিয়া। বাহ বাহ বাহ, হাততালি হাততালি হাততালি, তালিয়া তালিয়া। দেখো ওইদিকে আবার তিথি স্লিপ কাটতে গেছে। স্লিপ কাট, স্লিপ কাট, স্লিপ। দারুণ, কিন্তু তোমাদেরকে খুব একটা ভালো যে দেখাতে পারছি সেটাও নয়, কারণ অন্ধকার হয়ে গেছে পুরোটা। হ্যাঁ চল এখানে, হ্যাঁ এখানে হাতের ওপরে বসছে বোন, দেখো ছবিটা, হ্যাঁ ছবিটা খুব একটা ভালো আসছে না, পরে তুলতে হবে ক্যামেরা দিয়ে। এখন হ্যাঁ হ্যাঁ এরকম করে হাতটা করে আছে, দেখতে পেয়েছো? এবার আমি বসবো একটু হাতের ওপরে। পুরো অন্ধকার আসছে, ভালো লাগছে। বস 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 বস, ওদিকে যেও না, এদিকে এসো। ওটা চশমাটা খুলো, চশমাটা খুলো, চশমাটা এখন দেখতে পাবে না। ওই দিকটা দেখ, ওই দিকটা দেখো, জাস্ট জোনাকির মতো দেখতে লাগছে। ভিউটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু তাও আমি চেষ্টা করছি দেখাবার মতো। দেখো জুম করে দেখাচ্ছি, দেখো লাইটগুলো ওখানে জ্বলছে, পুরো জোনাকির মতো। ওই দেখো জোনাকির মতো দেখাচ্ছে। দিয়ে চলো ওই দিকটা একটু দেখে আসি। দেখো জাস্ট এলাম, এদিকে আগেই চলে এসেছে, অন্ধকার
কিচ্ছু দেখা যাচ্ছে না। ওদিকে লাইটগুলো দেখো, ছোট ছোট জোনাকি পোকার মতো দেখাচ্ছে। তোমার বউ আসছে, চিন্তা করো না। দেখতেই তো পেলে কেন লেট হলো আরও বেশি। পুরো ব্লগটা তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, অনেক কিছু দেখতে পাবে। এগুলো কি গাছ গো? দেখো, ওই দেখো ছাতার মধ্যে দিটি সোনা কি সুন্দর খেলা করছে। বৃষ্টি বললে ভালো হতো। একটু হালকা একদম যেমন বেরিয়েছিলাম যখন তেমন পড়ছিল। হ্যাঁ, রে কোকিল ডেকে দিল। আটা বোতল দাও তো। এখন আমরা ফিরছি, জাস্ট রাত্রেবেলাতে শুধু লাইটিংগুলো তোমাদেরকে দেখাচ্ছি, যে জলের মধ্যে দিয়ে যাচ্ছি, কেউ নেই যেন, একটা কোনো নৌকা নেই, শুধুমাত্র আমরাই আছি। যেহেতু আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো না, ওই জন্য। আর জলের উপরে লাইটিংগুলো পড়েছে আর কি সুন্দর দেখতে লাগছে দেখো, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। বেশ সুন্দর উপভোগ করতে করতে যাচ্ছি। জানো তো, এই রাত্রেবেলাতে না একটা অন্যরকম বেশ ফিলিংস হচ্ছে। সবাই তো দিনের বেলাতে ঘোরে, আমরাও দিনের বেলাতে অলরেডি ঘুরি, তো প্রচুর নৌকো থাকে, প্রচুর বোট থাকে। তো এখন তো কিচ্ছু নেই, পুরো এত বড় যে নদীটা, তার মধ্যে আমরা শুধু একাই আছি, একদম ফিরছি ওখান থেকে। আর লাইটিংগুলো এত সুন্দর লাগছে দেখতে, যে একটা বেশ অন্যরকম কীরকম একটা ফিলিংস হচ্ছে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আমি। এত সুন্দর একটা ফিলিংস হচ্ছে। যাই হোক, রাত্রেবেলায় এলাম বলেও এই ফিলিংসটা কিন্তু আমরা পেলাম। কি দিনের বেলাতে তো আসলে সেই রকম ফিলিংসটা দেখতেই পাই, মানে সবসময় অনুভব করতে পারি, বাট রাত্রেবেলাটা কিন্তু হয় না। তো চলো যাওয়া যাক। যেতে যেতেই আর বলো না, নৌকো গেছে থেমে মাঝ নদীতে। কি হয়েছে বলো তো, সেই জাল বিছিয়ে রাখে, তো সেই জাল আটকে গেছে। আর ব্যাস আমরা এত ভয় পাচ্ছি, মানে বলার নয়। আমি তো ভয় একদম ভিতর শুকিয়ে যাচ্ছে। আর আমার মেয়ে ওদিকে বলছে যে চলো, তুমি করো মা এটা। আমি বলছি, আর নৌকোটা এত হিলছে যে এত বিপত্তি হবে, এরকম আসার সময়তেও তোমার এরকম হলো, আবার যাওয়ার সময়তেও এরকম হচ্ছে। আর মাছ জলের মধ্যে এখনও অনেকটা পথ বাকি। কী যে একটা ভয়ানক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। তার মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি এটা জালটা ছিঁড়ে যায়। একজন আবার জলে ঝাঁপ দিল, একটা দাদা, মানে মাঝি দাদা। তো তারপর জল ছাড়ানো হবে। এই যে দেখতে পাচ্ছ নৌকোটা কিছুতেই এগোচ্ছে না। আর আমার তো প্রচণ্ড ভয় লাগছে, এমনভাবে হিলছে, মনে হচ্ছে একদিকে হিলছে আরেকদিকে হিলছে, ডুবে যাচ্ছি পুরো, এরকম একটা সিচুয়েশন অবস্থা। তো যাই হোক, দেখি ঠাকুরের কৃপাতে কি হয়, চলো যাই। যাই হোক, কোনো রকমে ঠাকুরের কৃপাতেই বেঁচে ফিরলাম। এতটা ভয়ানক যে আমাদের সাথে কিছু ঘটবে, সেটা সত্যি কখনো কল্পনাতেও করতে পারিনি, আনতে পারিনি। এরকম একটা মানে সিচুয়েশনের আমরা যে সাক্ষী হব। তারপর যাই হোক, নৌকো পাড়ে এসে থামলো, তারপরে আমরা ফিরছি যখন দেখছি যে এখানে মন্দিরে আরতি হচ্ছে। তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই আরতিটা। তো সেই কারণেই দেখি, চলো ভেতরে যদি ঢোকা যায় তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো। সত্যি ভগবান আছেন, তার জন্য আমরা আজকে বেঁচে ফিরেছি, না তো মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে যেত। খুব জোর বেঁচে গেছি আমরা। চলো ভেতরটায় যাই, তোমাদেরকে দেখাই একটু।
আসার পথে বললাম চল একটু আইসক্রিম না খেলে চলে, এটাই কেন বাকি থাকে। তাই বোন আইসক্রিম পার্লারে এসেছে আর আমাদের জন্য সবার জন্য আইসক্রিম নিয়ে এবার চলো বাড়ি যাই। চলো চলে এসেছি ঘরে, বাড়িতে ঢুকে গেলাম। ওদিকে তিথি শুয়ে পড়েছে, কি অবস্থা দেখো, আর বেটু ঘুমিয়ে গেছে। আর বুনু আর সোনালদা আসছে নিচে। আর তো চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা।